ক্লাস পর্যন্ত আমরা অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, অ্যাড অ্যাকাউন্ট রোল পর্যন্ত ক্লাস করেছিলাম, তাই না? তো আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কথা বলবো হচ্ছে ক্লাস নাম্বার 5 নিয়ে। ক্লাস নাম্বার 5 এ আমরা শিখব লিড জেনারেশন ক্যাম্পেইন। দ্যাটস মিন লিড জেনারেশন বলতে আমরা বুঝাচ্ছি ফেসবুক লিড জেনারেশন। লিড জেনারেশন কাকে বলে আপনারা কি কেউ বলতে পারবেন? হোয়াট ইজ লিড জেনারেশন? হোয়াট ইজ লিড জেনারেশন? দেখেন লিড লিড কথাটাকে আমি ফোকাস করি। অনলাইনে আপনি এই কথাটা বারবারই পাবেন, লিড। কেউ যদি আপনাকে বলে তার একটা প্রোডাক্ট সেল করে দিতে হবে ফেসবুকে, প্রোডাক্ট সেল, আপনি যদি ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে তার প্রোডাক্ট সেল করে দিতে পারেন, যদি একবার সেল হয় দ্যাটস মিন একটা লিড কমপ্লিট হলো, ঠিক আছে? যদি দুইবার সেল হয় দ্যাটস মিন দুইটা লিড কমপ্লিট হলো। আমি কি বোঝাতে পারলাম? একবার সেল হলে একটা লিড, দুইবার সেল হলে দুইটা লিড। সবাই ক্লিয়ার? কেউ যদি আপনাকে বলে যেমন যে নতুন একটা কোম্পানি তারা একটা অ্যাপস তৈরি করছে, এই অ্যাপসটা তারা চাচ্ছে সবার মোবাইলে ইনস্টল করে দিতে, ঠিক আছে? সবার মোবাইলে ইনস্টল করে দিবে। এই যে আপনি যদি বিজ্ঞাপনের মাধ্যমে তাদের অ্যাপস একবার ইনস্টল করাতে পারেন দ্যাটস মিন একজন মোবাইলের ইনস্টল করাইলে একটা লিড কমপ্লিট হলো। দুইজন মানুষের মোবাইলে আপনি যদি ইনস্টল করাতে পারেন দ্যাটস মিন দুইটা লিড কি হলো, করা হলো। কেউ যদি আপনাকে বলে কোন একটা প্রতিষ্ঠান মানুষের ইমেল কালেক্ট করে দিতে হবে, ইমেল, আপনি যদি এখন ইমেল কালেক্ট করতে গিয়ে একটা ইমেল কালেক্ট করেন দ্যাটস মিন ওয়ান লিড। আপনি যদি দুইটা ইমেল কালেক্ট করতে পারেন দুইটা লিড। কেউ যদি আপনাকে বলে কোনো মানুষের একটা নির্দিষ্ট সিটির নির্দিষ্ট একটা সোসাইটি মানুষের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার কালেক্ট করে দিতে হবে, আপনি যদি একজন মানুষের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার কালেক্ট করে দিতে পারেন দ্যাটস মিন একটা লিড কমপ্লিট হলো। দুইজনের করে দিলে দুইটা লিড কমপ্লিট হলো। এখন লিড বলতে বলতে পারেন অ্যাকশন, এনি কাইন্ড অফ অ্যাকশন, এনি কাইন্ড অফ অ্যাকশন, any kind of action you have আমি কি বুঝাইতে পারলাম? any kind of action you have completed, আপনি কমপ্লিট করেছেন। কেউ ইমেল কালেক্ট করে দিতে বলতে পারে, কেউ বলতে পারে ফোন নাম্বার কালেক্ট করে দিতে, কেউ বলতে পারে অ্যাপস ইনস্টল করে দিতে। বুঝাইতে পারছে? ইয়েস অর নো? আমরা আজকে মূলত শিখবো অনেক ধরনের লিড জেনারেশন হয়, আমরা আজকে শিখবো ফেসবুক লিড জেনারেশন, ঠিক আছে? ফেসবুক লিড জেনারেশন। দেখেন আপনারা যখন এখানে ফ্রি ক্লাস করেছিলেন, ফ্রি ক্লাসে করার আগে আপনার নেম দিয়েছিলেন, আপনার ফোন নাম্বার দিয়েছিলেন, আপনি কোন কোর্সটি করতে চান কোর্স নেম দিয়েছিলেন, মনে পড়ে? সো আমি কি করেছিলাম, একটা ক্যাম্পেইন রান করেছিলাম বা একটা বিজ্ঞাপন দিয়েছিলাম, যেখানে বিজ্ঞাপনটা দেখে আপনার নেম, ফোন নাম্বার এবং কোন কোর্সটা করতে চান সেটা দিয়েছিলাম, মনে পড়ে? এই যে কাজগুলা, ঠিক আছে, মানুষের ইনফরমেশন কালেক্ট করা, এগুলাকেই বলা হয় লিড জেনারেশন। যেমন আপনি একটা ব্যাংকের আন্ডারে জব করতে পারেন যাদের ডিপোজিট স্কিম আছে, বিভিন্ন ধরনের হতে পারে, 500 টাকার,
বা 1000 টাকার। সো এই যে ডিপোজিট স্কিম করার জন্য যারা ইন্টারেস্টেড, তাদের জন্য যদি আপনাকে একটা লিড জেনারেশনের কাজ দেয়, যারা ডিপোজিট করতে চায় ঢাকা সিটির মধ্যে, তাদের ডেটাগুলো কালেক্ট করতে হবে। তো আমরা কি জানি না যে ইন্টারেস্ট টার্গেট করে বা ন্যারো ডাউন অথেন্টিক ডাটা কি আমরা কালেক্ট করে দিতে পারবো না? আপাতত মানে যতটুকু শিখেছি মনে কি সাহস হয় না যে একটা মানুষ যদি অথেন্টিক ডেটা চায়, সো আমরা বুস্টিং এর মাধ্যমে তাকে অথেন্টিক লিড এনে দিতে পারবো। কজ আমরা ইন্টারেস্ট বেস বিজ্ঞাপন দিতে পারি, লোকেশন বেস বিজ্ঞাপন দিতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা ন্যারো ডাউন করে বিজ্ঞাপন দিতে পারি। কেউ যদি বলে যে আমাকে ডেটা টার্গেট করে এনে দিতে হবে, আমি পারবো। তো লিড জেনারেশন ক্যাম্পেইন করার আগে, ঠিক আছে, ওই যে আমরা অ্যাপ্লাই নাও দেখি না, অ্যাপ্লাই নাও বা সাইন আপ দেখি, মূলত এই ধরনের বিজ্ঞাপনগুলোই আমরা এখন দেওয়া শিখবো। বুঝাইতে পারলাম? সো এই ধরনের লিড জেনারেশন গুলো করার জন্য প্রথমে যেটা করতে হয়, ফেসবুক পেজে যেতে হয়। ঠিক আছে, ফেসবুক পেজে যেতে হবে। ফেসবুক পেজে গিয়ে প্রথমে আপনাকে একটা লিড ফর্ম রেডি করতে হবে। আমি কি সবাইকে বোঝাতে পারলাম প্রসেসটাকে? ফেসবুক পেজ গিয়ে লিড ফর্ম তৈরি করতে হবে এবং সেই লিড ফর্মটাকে ব্যবহার করে আমাদের বুস্ট অথবা অ্যাডভার্টাইজিং করতে হবে। তো চলেন আমরা ফেসবুক পেজে চলে যাই। ফেসবুক পেজে আমরা এখনই যাব। পেজেসে যাওয়ার পর আমরা যে কোনো একটা পেজে চলে যাই। সে ফর এক্সাম্পল ড্রিমস বার্গার পয়েন্ট, এই পেজেই গেলাম। এই পেজে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে সেটিংসের দিকে আমরা কি কোনো পাবলিশিং টুলস দেখতে পাচ্ছি? পাবলিশিং টুলস, ইয়েস অর নো সাথে সাথে বলুন। আবার ক্লাসের শেষে বলেন না ভাই কোথায় ক্লিক করলেন আর কোথায় গেলেন কিছুই তো বুঝলাম না। না, এটা বলা যাবে না। পাবলিশিং টুলসে ক্লিক করব। আর যদি এই নোটিফিকেশনটা আসে যে পাবলিশিং টুলস আর মুভিং ফেসবুক বিজনেস সুইট, তাহলে গো টু বিজনেস সুইটে যাব। আলামিন আপনার নেটটা চেঞ্জ করে নেন, ঠিক আছে? আপনার নেট প্রবলেম। গো টু বিজনেস সুইটে ক্লিক করব। গো টু বিজনেস সুইটে ক্লিক করার পর আমরা একটা জায়গাতে যাব। দ্যাটস মিন আমরা প্রথমে কি করলাম, পাবলিশিং টুলসে ক্লিক করলাম। এরপরে বিজনেস সুইটে ক্লিক করলাম। এরপর আমরা কোথায় যাব? এরপর এখানে ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করার পরে আমরা এখান থেকে যেটা করব, একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আমি আজকে প্রথম দেখলাম এই ইন্টারফেসটা আগে এমন ছিল না, বুঝতে পারছেন? একটু চেঞ্জ হয়েছে। আমি একটু দেখি, ঠিক আছে? আমার একটু বুঝতে দেন। একটু চেঞ্জ হয়েছে। আমি অন্য একটা পেজে যাই। তো সো প্রতিনিয়তই ফেসবুক আপডেট হয়। সো আপডেটের একটা মজা আছে, ঠিক আছে, যে নতুন নতুন বিষয়ের সাথে কাজ করা যায়। এটা নিয়ে আসলে অরিড হওয়ার কিছু নাই। তো আমি অন্য একটা পেজে যাই, যেমন ড্রিমল্যান্ড আইটি ইনস্টিটিউট, এই পেজে গেলাম। এই পেজে যাওয়ার পর আমি হচ্ছে চলে যাব, প্রথমে আপনাকে যেতে হবে পাবলিশিং টুলস। এই যে দেখেন পাবলিশিং টুলস লেখা দেখা যাচ্ছে না? পাবলিশিং টুলসে ক্লিক করব। পাবলিশিং টুলসে ক্লিক করার পর আমরা যেটা করব হচ্ছে দেখি কি অপশন আসে। হ্যাঁ, আগে অন্যরকম আসতো, সমস্যা নাই, বোঝানো যাবে।
আগে পাবলিশিং টুলসে ক্লিক করার পরে আসছে, এটার আবার ঠিকই আসছে। হ্যাঁ, এটা রাইট ওয়ে। এই যে ফ্রম লাইব্রেরি দেখতে পাচ্ছি না, ফ্রম লাইব্রেরি দেখা যাচ্ছে। পাবলিশিং টুলসে ক্লিক করার পর ফর্ম লাইব্রেরিতে ক্লিক করব। ট্রাই বিজনেস সুইট, এইবার ঠিকঠাক আসবে। ঠিক আছে, এরপর ট্রাই বিজনেস সুইট। তো আমরা একটু এটা চেঞ্জ করে দেই। পাবলিশিং টুলসে ক্লিক করার পর ফর্ম লাইব্রেরি, ঠিক আছে। দেন হচ্ছে কোথায় যেন, ফর্ম লাইব্রেরি। ওকে, এরপরে আমরা চলে যাব বিজনেস সুইট। গো টু বিজনেস, ঠিক আছে। পাবলিশিং টুলস, ফর্ম লাইব্রেরি, বিজনেস সুইট। ওকে, তো আমরা ফর্ম লাইব্রেরিতে আছি। ট্রাই বিজনেস সুইট এখানে ক্লিক করব। ক্লিক করলাম, করার পরে খুব মনোযোগ সহকারে ক্লাসটা কিন্তু দেখবেন। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে। তো এইখানে আমি আগে যে ফর্মগুলো তৈরি করেছিলাম মার্কেটিং করার জন্য, এই যে দেখেন বিভিন্ন ফর্ম আছে। এই যে একটা ফর্ম, দুইটা ফর্ম, তিনটা ফর্ম, চারটা ফর্ম। আর উপরে কি আমরা ক্রিয়েট ফর্ম নামে একটা অপশন দেখতে পাচ্ছি না? আমরা যদি নতুন একটা ফর্ম তৈরি করতে চাই, সেক্ষেত্রে ক্রিয়েট ফর্ম এই জায়গাতে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েট ফর্ম ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিউ ফর্ম, মানে আমরা নতুন একটা ফর্ম তৈরি করতে চাচ্ছি। আর নিচে অপশন আছে ডুপ্লিকেট অ্যান এক্সিস্টিং ফর্ম। দ্যাটস মিন এখানে আগের যে ফর্মগুলো ছিল, হ্যাঁ, এই ফর্মগুলোকে আমরা ডুপ্লিকেট করতে পারবো। আপাতত ডুপ্লিকেট করার দরকার নাই, নতুন ফর্ম তৈরি করা শেখেন। নিউ ফর্ম। শাওন হাসান, দাগাদাগি করার কি খুব বেশি প্রয়োজন বলেন? সো আমরা যেটা করব, ক্রিয়েট এ লিড ফর্মে ক্লিক করে নিউ ফর্মটা সিলেক্ট করব। নিউ ফর্মটা ক্লিক করার পর আমরা নেক্সট যে অপশনটা আছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে প্রথমে আপনাকে যেটা করতে হবে, ফর্মের একটা নাম দিতে হবে, কারণ একটা পেজে 10টা 20টা 50টা 100টা ফর্ম থাকতে পারে বিভিন্ন পারপাসে। প্রথমে আমরা একটা ফর্মের নাম দিলাম, আমরা দিলাম হচ্ছে ফর্মটা তৈরি করতে চাচ্ছি যারা ব্যাংক ডিপোজিট করতে চায়, ব্যাংক ডিপোজিট করতে চায় তাদের জন্য। সো একটা ফর্মের নাম দিলাম, যে কোনো নাম দেওয়া যায়। ঠিক আছে, আপনি যে কোনো নাম দিতে পারবেন। ফর্মের যে টাইপটা, ঠিক আছে, ফর্মের টাইপটা কি হবে? দুইটা টাইপ আছে, হায়ার ইন্টেন্ট, মোর ভলিউম। ঠিক আছে, সো মোর ভলিউমটা সিলেক্ট করার পরে 4টা সেগমেন্টে আপনাকে ফর্মটা ক্রিয়েট করতে হবে। ইন্ট্রো, কোয়েশ্চেন, প্রাইভেসি, কমপ্লিশন। সবাই ক্লিয়ার? ইন্ট্রো সেকশনটা কমপ্লিট হয়ে গেলে কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেলে প্রাইভেসিতে যাব, প্রাইভেসিতে গেলে কমপ্লিশনে যাব। ক্লিয়ার কিনা সবাই একটু বলেন। ফর্মের নাম দেওয়ার পর মোর ভলিউম সিলেক্ট করে 4টা সেগমেন্ট এখন কমপ্লিট করব। প্রথমে তাহলে ইন্ট্রোডিউস সেগমেন্টে চলে যাই। আমাদের এই পাশে আবার ফর্মের প্রিভিউটা দেখাচ্ছে। ঠিক আছে, ওই যে আমরা ফর্মটা ফিল আপ করি না, ফর্মের প্রিভিউটা দেখাচ্ছে। তো এখন আমরা ইন্ট্রো সেকশনে যাওয়ার পরে কি বলা হচ্ছে দেখেন তো, ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর অ্যাড। আমরা ওই যে বিজ্ঞাপন দেওয়ার জন্য ইমেজ দিই না, যারা বলতেছে বিজ্ঞাপন দেওয়ার জন্য যে ইমেজটা দিবেন সেটাই কি ফর্মের ব্যাকগ্রাউন্ডে থাকবে? মানে এই যে এখানে আমরা পরবর্তীতে বিজ্ঞাপনের ইমেজ সিলেক্ট করবো, নাকি আপনি নিজের মনের মতো একটা আপলোড করবেন? ইউজ আপলোড ইমেজ। আপনি যদি ইমেজ আপলোড করেন সেক্ষেত্রে ইমেজের সাইজটা হতে হবে 1200 পিক্সেল উইথ 628 পিক্সেল হাইট। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? ইয়েস অর নো, জাস্ট এইটুকু বলে ফেলেন। ঠিক আছে,
ইয়েস, বুঝতে পারলে গুড, দ্যাটস গুড। তো এখন আমরা যেটা করব, একটা ইমেজ আপলোড করব, ঠিক আছে? আপলোড ইমেজে গিয়ে ডাউনলোডে গিয়ে আমি একটা ইমেজ দেই। আমি আপাতত এক কাজ করি, একটা ইমেজ আমি ডাউনলোড করি, ঠিক আছে? পিক্সাবে নামে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ইমেজ নেওয়া যায়, ঠিক আছে? পিক্সাবেতে আসলাম, পিক্সাবেতে আসার পর আমি এখান থেকে একটু সার্চ করি যে মানে আমরা তো সবসময় রিলেটেড ইমেজ দেওয়ার চেষ্টা করবো। ডিপোজিট লিখে সার্চ করলাম, আমি এই ইমেজটাতে ক্লিক করি। সময় গেলে টাকা বাড়বে না, এমন একটা ইমেজ দেখাচ্ছে, সময় গেলেই টাকা বাড়বে। এই পাশ দিয়ে আবার দাগাদাগি করতেছেন কে বলুন তো? দাগাদাগি করা যাবে না ভাইয়া। এই ইমেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ফ্রি ডাউনলোডে ক্লিক করলে সাইজ দেখাচ্ছে। আমি 1280 ইকুয়াল টু 737, এটাকে ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, ট্রাফিক লাইট, সিলেক্ট, ভেরিফাই, ডাউনলোড। সার্ভার এরর দেখাচ্ছে কেন? মোটরসাইকেল, ডাউনলোড হয়েছে বাট এটা সাইজটা একটু বড়। তো এটা সাইজটা 1200 পিক্সেল বাই 628 পিক্সেল করার জন্য ক্যানভাতে যেতে পারেন, ঠিক আছে? অথবা আপনি এই ছবিটার উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর ওপেন উইথে চলে যাবেন, ওপেন উইথ পেইন্ট, মনে থাকবে? পেইন্টে ক্লিক করলাম। পেইন্টে ক্লিক করার পর রিসাইজ, এই যে দেখেন রিসাইজ, এই যে উপরে যারা দেখতে পাচ্ছেন না একটু খেয়াল করেন, রিসাইজটা পার্সেন্টেজ করা আছে, বাট আমরা কাজ করব পিক্সেলে, ঠিক আছে? পিক্সেল ক্লিক করলাম, মার্জিন অ্যাসপেক্ট রেশিও এই টিক মার্কটা উঠাই দিব, ঠিক আছে? এখন এটাকে 1200 পিক্সেল করব উইথ, হরিজন্টালি, ভার্টিক্যালি করব 628, দ্যাটস মিন উইথ, হাইট। ওকে, কন্ট্রোল এস বা এখান থেকে ফাইলে ক্লিক করে সেভ করলে এটা সেভ হয়ে গেল, ঠিক আছে? সেভ করার পরে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের সেই জায়গাতে। আমরা আপলোডে ক্লিক করে এখন যে ইমেজটা ডাউনলোড করলাম এটাকে আমরা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। এই ইমেজ কি হবে? এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে আসছে, দেখতে পাচ্ছেন? ব্যাকগ্রাউন্ডে। ওকে, ব্যাকগ্রাউন্ডে আসলো। আসার পরে আমরা এখানে একটা হেডলাইন দিব। হেডলাইনটা এখানে দেওয়া হবে। কি হেডলাইন? ফর মোর ডিটেইলস ফিল আউট দ্য ফর্ম। যে মোর ডিটেল সম্পর্কে জানতে চাইলে তুমি নিচের ফর্মটা ফিল আপ করো, বা আপনি চাইলে আরো কিছু লিখতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আরো কিছু লিখতে পারেন, ডিপোজিট মান্থলি স্কিম, SCHEM স্কিম, ঠিক আছে? ওকে, এরপরে ডেসক্রিপশন দিতে পারবেন, একটা লিস্ট আকারে দেওয়া যায়, প্যারাগ্রাফ আকারেও দেওয়া যায়, ঠিক আছে? লিস্ট আকারেও দেওয়া যায়, প্যারাগ্রাফ আকারেও দেওয়া যায়। আমি প্যারাগ্রাফটা আগে লিখে, ঠিক আছে? উই আর অফারিং টু ইউ আওয়ার মান্থলি ডিপোজিট সার্ভিস, ঠিক আছে?
এখানে চাইলে ভাই আরো লিখতে পারবেন, ঠিক আছে, এখানে আরো লেখা যাবে। এটা প্যারাগ্রাফ আকারে দেখাবে। আপনি যদি বলেন যে প্যারাগ্রাফ আকারে না, লিস্ট আকারে দেখুন, লিস্ট সিলেক্ট করেন, যেমন লিখতে পারেন মান্থলি ডিপোজিট, লিখতে পারেন উইকলি ডিপোজিট। আমরা কি লিস্ট আর প্যারাগ্রাফটাই বুঝতে পারলাম? সবাই একটু বলেন তো ইয়েস অর নো। এটা লিস্ট আকারে দেখাবে। ওকে, আপনি বলতে পারেন ইন্ট্রো সেকশন কমপ্লিট, ইন্ট্রো সেকশন কমপ্লিট। ওকে, কোয়েশ্চেন সেকশন, কোয়েশ্চেন সেকশনে যাওয়ার পরে প্রথমে ইমেল এবং ফুল নেম, এটা ডিফল্ট ভাবে থাকে এই কোয়েশ্চেনটা। আপনি যদি বলেন ভাই আমি এই কোয়েশ্চেনটা রাখতে চাচ্ছি না, ঠিক আছে, কোয়েশ্চেন সেকশনে গিয়ে একটা সেকশন পাবেন প্রিফিল কোয়েশ্চেন। প্রিফিল কোয়েশ্চেনে ইমেল এবং ফোন নাম্বার নাম দেওয়া আছে। আপনি যদি বলেন ভাইয়া ফুল নেমটা উপরে থাকুক, ধরে উপরে দিয়ে দিবেন, ঠিক আছে, উপরে দেখাবে। যদি বলেন ভাইয়া ইমেলটা থাকবে না, ইমেলটাকে ডিলিট করে দেন, ডিলিট করে দিলাম, শুধু ফুল নেম আছে। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে আপনি যদি বলেন কন্ট্যাক্ট ফিল্ডে ফোন নাম্বার নেবেন, পসিবল, ফোন নাম্বার সিলেক্ট করলে ফোন নাম্বার নেওয়া যাবে। যদি বলেন অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে কন্ট্যাক্টে গিয়ে তার সিটি বা কোন সিটিটা থাকে নেবেন, নেওয়া পসিবল। বোঝা গেল? এটা হচ্ছে কন্ট্যাক্ট ফিল্ডে গিয়ে। ইউজার ইনফরমেশনে গিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম নেওয়া যাবে। ডেমোগ্রাফিতে গিয়ে তার জেন্ডার নেওয়া যাবে, ম্যারিটাল স্ট্যাটাস নেওয়া যাবে। আমি আপাততটা জেন্ডারটা সিলেক্ট করলাম, ঠিক আছে, মেল নাকি ফিমেল অটোমেটিক ফিল হয়ে যাবে। অ্যাড ক্যাটাগরিতে গিয়ে চাইলে ওয়ার্ক ইনফরমেশন, সে কোথায় জব করে, নেওয়া যাবে, ঠিক আছে। আই হোপ বিষয়টা মনে হয় বুঝতে পারছেন। একটু ঘেটে ঘেটে হয়ে দেখতে হবে, দেখলে মনে হয় সবকিছু বুঝে যাবেন। হ্যাঁ, সো কোয়েশ্চেনে গিয়ে আমরা কাস্টম কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, কাস্টমস কোয়েশ্চেন, ঠিক আছে। কোয়েশ্চেন সেকশনে গিয়ে কাস্টম কোয়েশ্চেন মানে নিজের মনের মতো কোয়েশ্চেন তৈরি করে নেবেন। এখানে তো কিছু কোয়েশ্চেন ফেসবুক ফিক্স করে দিয়েছে, সেটা কাস্টম কোয়েশ্চেনে যাওয়ার পরে আমরা যদি দেখি অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করি, মাল্টিপল চুজ, দ্যাটস মিন ওই যে আমরা কোর্স সিলেক্ট করেছিলাম, মনে আছে কি, মাল্টিপল চুইজে গিয়ে আপনি এখানে কোয়েশ্চেন করতে পারেন। হ্যাঁ, হুইচ স্কিম ডু ইউ লাইক, ডু ইউ লাইক, তুমি কোন স্কিমটি পছন্দ করো, অপশন দিয়ে দেন। অপশন ইয়ারলি, দেন ইন্টার বাটন প্রেস করবেন কম্পিউটার, ঠিক আছে, ইন্টার। মান্থলি, ইন্টার বাটন প্রেস করবেন। ডেইলি, ইন্টার বাটন প্রেস করবেন। দ্যাটস যার যেটা ভালো লাগে, হুইচ স্কিম ডু ইউ লাইক, সে সেটা এখান থেকে সিলেক্ট করবে। সবাই কি বিষয়টা ক্লিয়ার? চাইলে আরো অ্যাড করতে পারেন, ঠিক আছে। বোঝা গেল? ইয়েস অর নো, বোঝা গেল কিনা আমাকে একটু বলতে হবে। তাহলে কাস্টম কোয়েশ্চেনও ডান, কোয়েশ্চেন সেকশনও ডান, ঠিক আছে। তবে কোয়েশ্চেন সেকশনে আপনাকে এখানে লেট পিপল নাও এই অপশনটা ফিল আপ করে দিতে হবে। কি অপশন? লেট পিপল নো হাউ দ্য ইনফরমেশন দে গিভ, মানে মানুষ কেন আপনাকে ইনফরমেশন গুলো দিবে, সেখানে একটা মেসেজ তাদের দিতে হবে, ঠিক আছে। মেসেজে দিতে পারেন প্লিজ ফিল দ্য ফর্ম ফর ডিপোজিট, ঠিক আছে, এই যে এখানে দেখাচ্ছে, এই যে ওকে, কোয়েশ্চেন সেকশন ডান। দেন হচ্ছে প্রাইভেসি সেকশন, প্রাইভেসিতে ক্লিক করার পরে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু নিয়ম কানুন থাকে না, থাকে, ইয়েস অর নো, এবং ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের নিয়মগুলো দেখবেন কি
তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে না প্রাইভেসি পলিসি? থাকে? একটু আমাকে বলবেন নিয়ম কানুনগুলো কি তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে? সো তাদের ওয়েবসাইটের যেই পেজে বা যে লিংকে প্রাইভেসিটা আছে সেই লিংকটাকে কপি করে আনবো। বুঝাইতে পারছে? প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু নিয়ম থাকে, অথবা আপনি চাইলে সরাসরি ওয়েবসাইটের লিংকটাও কপি করে দিতে পারেন, এত ঝামেলা যাওয়ার দরকার নাই। ওয়েবসাইটের লিংকটাকে কপি করলাম, গুড। ওয়েবসাইটের লিংক কপি করার পরে আমরা লিংকের জায়গায় লিংকটা দিয়ে দিব, ঠিক আছে? দিলাম। এখানে লিংক টেক্সট লিখতে পারবেন, যে এই যে এই পাশে দেখেন এখানে এই যে প্রাইভেসি লেখা আছে না, তো এখানে চেঞ্জ চাচ্ছেন, যে এখানে ক্লিক করলে সে ওয়েবসাইটে যাবে, কোন শব্দের মধ্যে ক্লিক করবে? সে এই শব্দে ক্লিক করবে, ক্লিক হিয়ার টু মোর ইনফরমেশন। এই যে সে এই যে ক্লিক হিয়ার টু মোর, এখানে ক্লিক করলে, ঠিক আছে, সে ওইখানে চলে যাবে। একজন কোয়েশ্চেন করেছেন আমাদের প্রাইভেসি পলিসি কোথা থেকে দিব? আপনার প্রতিষ্ঠানের প্রাইভেসি পলিসি থাকলে সেই পেজের লিংক দিবেন, নয়তো ওয়েবসাইট দিবেন, নয়তো ফেসবুক পেজ দিয়ে দিবেন। পেজের লিংক এই যে এখানে। এ হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে লাস্ট, প্রাইভেসি কমপ্লিট, কমপ্লিশন সেকশন। কমপ্লিশন হেডলাইন। আমরা ওই যে ফর্ম টর্ম ফিল আপ করার পর কেউ থ্যাঙ্কস দেয় না? কেউ থ্যাঙ্কস দেয়, কেউ দেয় ইউ হ্যাভ কমপ্লিটেড। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী লিখে দেন, ঠিক আছে? ঠিক আছে, প্রয়োজন ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর, ঠিক আছে? ডেসক্রিপশনে লিখে দেন যে একটা মানুষ ফর্ম টর্ম ফিল আপ করার পর লাস্টে সে কি পাবে, মানে তার পরবর্তী প্রসেসটাকে লিখে দিতে পারেন। উই উইল কল ইউ উইদিন 2 days, ঠিক আছে? আরো কিছু প্রয়োজন অনুসারে লিখে দিতে পারেন। দেন হচ্ছে কল টু অ্যাকশন বাটন। কিছু কিছু প্রতিষ্ঠানে দেখবেন ফর্ম ফিল আপ করার পরে তাদের ওয়েবসাইট ভিজিট করা যায়, কিছু কিছু প্রতিষ্ঠানে দেখবেন যে তাদেরকে কল করা যায়, কিছু কিছু প্রতিষ্ঠানকে দেখবেন অন্য কিছু করা যায়। সো কল টু অ্যাকশন বাটন। আপনি কি ভিজিট ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে মানুষকে নিয়ে যেতে চাচ্ছেন, বুঝছেন? সেক্ষেত্রে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে। যেমন এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে তারা এখানে স্ট্যান্ডার্ড ব্যাংক বিডিতে চলে যাবে। ক্লিয়ার সবাই? সবাইকে ক্লিয়ার হতে পারলেন? যদি বলেন যে ভাই এখানে আমরা ভিজিটটাকে চেঞ্জ করে দিব, ঠিক আছে, কল টু অ্যাকশন টেক্সট, আমাদের ওয়েবসাইট ঘুরে আসুন। সে আমাদের ওয়েবসাইটে ঘুরে আসুন এখানে ক্লিক করলে সে আমাদের ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে? তো আমরা এটা রাখাই বেস্ট, ভিজিট। ওকে, বোঝাতে পারলাম? কে বোঝাতে পারলাম? যদি বলেন এটা না কেউ কল করবে, সেক্ষেত্রে কল বিজনেস, কল বিজনেসটা সিলেক্ট করবেন। কল বিজনেস সিলেক্ট করার পর এখানে আপনি টেক্সট দিতে পারেন, ঠিক আছে? কল নাও দিতে পারেন, ঠিক আছে? ফ্রি থাকলে কল করো বন্ধু, হ্যাঁ, এটাও দিতে পারেন। এখানে ক্লিক করলে আপনার এখানে কল চলে যাবে, ঠিক আছে? আমরা কল নাও দিয়ে দেই, ঠিক আছে? দেন ফোন নাম্বার দিতে হবে এখানে। ফোন নাম্বারটা বাংলাদেশ হলে অবশ্যই প্রথমে
বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে, তারপরে এই ফোন নাম্বারটা দিলে এখানে আপনাকে কল করবে। ওকে, বুঝাইতে পারলাম কি বিষয়টা? তো দেখেন 4টে স্টেপ, আমি চলে যাই প্রথম স্টেপ দেখাই। প্রথম স্টেপে সে আসবে, ঠিক আছে? আসার আগে কিন্তু এই যে প্রিফিল কোশ্চেনটা আছে না ইন্ট্রোতে, এই যে দেখেন আসার আগে প্রিফিল কোশ্চেন আছে ইন্ট্রোতে। প্রিফিল কি দিয়েছিলাম? নাম আর হচ্ছে ফোন নাম্বার, জেন্ডার। প্রিফিল কোশ্চেনে নাম ফোন জেন্ডার দিছি না? এটা আপনি বললেও অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, আপনি না বললেও অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারলাম? ওই যে যারা অ্যাপ্লাই নাও বা সাইন আপে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথেই তার ফুল নেম, ফোন নাম্বার এবং জেন্ডারটা অটোমেটিক পেয়ে যাবে। দেন সে কি করবে? সে সিলেক্ট করবে অপশন, সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবে। দেন হচ্ছে এখানে লাস্ট পর্যায়ে আপনাকে এসে এখানে কল করবে। সবাই কি বিষয়টা ক্লিয়ার? সবাইকে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারলাম? আমরা প্রথমে এসে ফর্মের একটা নাম দিলাম, ফর্ম টাইপটা কি হবে, ফর্মের টাইপটা সিলেক্ট করলাম, দ্যাটস গুড। দেন আমরা ইন্ট্রো সেকশনে চলে গেলাম। ইন্ট্রো সেকশনে গিয়ে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ইমেজ আপলোড করলাম, 1200 পিক্সেল উইথ, 628 পিক্সেল হাইট। দেন আমরা এখানে একটা হেডলাইন লিখে দিলাম এবং প্যারাগ্রাফ অথবা লিস্ট আকারে একটা ডেসক্রিপশন বা বর্ণনা লিখে দিলাম। লেখার পরে আমরা যেটা করলাম, পরবর্তী যে সেগমেন্ট, পরবর্তী সেগমেন্ট কোয়েশ্চেন সেগমেন্টে কি কি থাকবে? কোয়েশ্চেন সেগমেন্টে একটা সেগমেন্ট আছে প্রিফিল কোয়েশ্চেন, যেটা ম্যান্ডেটরি থাকবে, ঠিক আছে? এই যে আমরা এটা বলে দিলাম প্রিফিল কোয়েশ্চেন এটা থাকবে, এবং এটা নিচে একটা ডেসক্রিপশন লেখার কথা ছিল, লিখে দিলাম। দেন আমরা যেটা করলাম, কাস্টমাইজ করে কোয়েশ্চেন করলাম। এই যে দেখছেন কাস্টমাইজেশন করে কোয়েশ্চেন করা যায়। শর্ট অ্যান্সার চাইলে শর্ট অ্যান্সারও নিতে পারেন, মাল্টিপল কোয়েশ্চেন নিতে পারেন। ওকে, দেন এটা যখন কমপ্লিট হয়ে গেল, আমরা প্রাইভেসি কমপ্লিট করলাম, যে আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দিলাম আর একটা টেক্সট লিখে দিলাম। দেন কমপ্লিশন সেকশনে গিয়ে আমরা যেটা করলাম, আপনি রেজিস্ট্রেশন করছেন বা হাবি জাবি লিখে দিলাম, একটা ডিসক্রিপশন লিখে দিলাম, আমাকে মানুষ কল করুক এই কারণে কল বিজনেস দিলাম, এখানে টেক্সটে লিখে দিলাম কল নাও এবং একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার ফাইনালি আপনি এই যে এটা পাবলিশ করবেন, ঠিক আছে? ফাইনালি এটা পাবলিশ করবেন। পাবলিশে ক্লিক করার পর এটা পাবলিশ হয়ে যাবে। এই যে পাবলিশ হয়েছে দেখছেন, এই যে ব্যাংক ডিপোজিটের উপরে ক্লিক করেন, আপনার ফর্মের প্রিভিউটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে? ফর্মের প্রিভিউটা দেখা যাবে। সবাই কি ফর্মের বিষয়টা ক্লিয়ার? ইয়েস অর নো, জাস্ট এইটুকু বলবেন, ঠিক আছে? ক্লিয়ার না হলে আপনাদের যেটা হোমওয়ার্ক রইল, যে আগামী ক্লাসে জয়েন করার আগে, ঠিক আছে, আগামী ক্লাসে জয়েন করার আগে হোমওয়ার্ক হিসেবে থাকবে আপনাদের একটি ফর্ম তৈরি করা, ঠিক আছে? আর আজকে যে ক্লাসটা আমি করালাম, ঠিক আছে, এই ক্লাসের সাথে অ্যাডজাস্ট করে আমি আরেকটা ভিডিও দিব, বুঝাতে পারলাম? এই ক্লাসের সাথে অ্যাডজাস্ট করে আরেকটা ভিডিও দেখব। তো আমি জানি আপনাদের এই ক্লাস সাথে অ্যাডজাস্ট করে যদি আরেকটা ভিডিও দেয়, দ্যাটস মিন আপনার দুইটা ভিডিও পাবেন, ঠিক আছে? দুইটা ভিডিও পেলে অনেক অনেক কোশ্চেন চলে আসবে না? কাজ করতে গিয়ে, ক্লাস দেখতে গিয়ে প্র্যাকটিক্যালি কোশ্চেন চলে আসবে না? আসার কথা, ঠিক আছে? আবারও বলি, অ্যানাউন্স দিয়ে দিচ্ছি, এই ক্লাসের সাথে আরেকটা ভিডিও কিন্তু আমি দিব, ঠিক আছে? রেকর্ডেড ভিডিও। তো কোশ্চেনগুলো নোট করে রাখবেন। গত ক্লাসে মনে ছিল যে আমাদের অনেক প্রবলেম ছিল, তাই না? অনেক প্রবলেম ছিল না? আমরা সলিউশন করছি। সো দুইটা ক্লাসের ভিডিও দেখেন, ভিডিও দেখার পরে প্রবলেম হলে আগামীকালকের ক্লাসে আমরা প্রবলেম সলিউশন একটু ক্লাস করব, ঠিক আছে?
সাইডে একটু হার্ড বিষয়, আজকে এর থেকে বেশি মাথায় পেন নিতে যায় না, প্রবলেম আছে। আপাতত ক্লাস আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাজ করতে গিয়ে প্রবলেম হলে কোনো জায়গায় থেমে গেলে আমাকে একটু দিনের বেলা কল করবেন, ঠিক আছে? রাতের বেলা কারো কল করার প্রয়োজন নাই। হ্যাঁ, দিনের বেলা একটু কল করবেন, আমি হচ্ছে আপনাদেরকে সলিউশন করে দেব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামী রবিবারের ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে, বাই বাই।